আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত দশম শ্রেণীর পার্ট 2 কোশ্চেনটি সলভ করে তোমাদের দিচ্ছি। দেখো কিভাবে তোমাদের কোশ্চেনগুলো সলভ করবে, কারণ তোমাদের এই করোনার প্যান্ডামিক এর জন্য তোমাদের স্কুল টুল সব বন্ধ। তা তোমাদের এই অঙ্কগুলো সব সলভ করে খাতায় সলভ করে যথাসময়ে তোমাদের এগুলো জমা দিতে হবে। তা দেখো কোশ্চেনটি আগে তোমাদের কি আছে, নিচের প্রশ্নটি সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক R% সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে কোনটি? অপশান দেওয়া আছে 2p, 4p, p/2, p/4 টাকা। তাহলে মূলধন বের করতে হবে। মূলধন p বের করার ফর্মুলা কি? আমরা জানি মূলধন p = 100 × I/RT। তাহলে 100 I মানে হচ্ছে তোমাদের এখানে I হলো, আমরা কি জানি এখানে মোট সুদ কত আছে? PNR/25। তাহলে এখানে বসলো PNR/25 × R, সুদের হার আর n হচ্ছে টাইম, n বছর। তাহলে এখানে কাটাকাটি গেল, আর চলে গেল, n চলে গেল, 25 4 25 100, তাহলে কত হলো? 4p। তাহলে এই বি নম্বরে ঠিক অ্যান্সারটা হবে। তাহলে নেক্সট 2 নম্বরে কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে চোঙের আয়তনের ফর্মুলা আমরা কি জানি? πr²h। তাহলে দুটি চোঙের যেহেতু আমাদের উচ্চতার অনুপাত ও পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে আলাদা করে আমরা ধরে নিচ্ছি। দুটি চোঙের উচ্চতা যথাক্রমে h1 একক ও h2 একক এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 একক ও r2 একক। প্রশ্নানুসারে h1:h2 = 1:2। এই যে উচ্চতার অনুপাত 1:2, তাহলে বা h1/h2 1/2। এবং ভূমির পরিধির সূত্র কি? তোমরা ক্লাস 9-এ শিখেছো এই সূত্রটা, 2πr। তাহলে 2πr1 প্রথম চোঙের ভূমির পরিধি 2πr1 দ্বিতীয় চোঙের হচ্ছে 2πr2 = দেওয়া আছে কত কোশ্চেনে আমাদের? 3:4 বা 2πr1/2πr2 = 3/4। 2π কাটাকাটি চলে যাচ্ছে, 2π কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকছে 3/4 বা r1/r2 = 3/4। এবার তাদের আয়তনের অনুপাত, প্রথম চোঙের আয়তন হচ্ছে πr1² h1 πr2² h2 বলতে বাই আকারে লেখা হলো, পাই কেটে গেল। তাহলে r1/r2 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2। r1/r2 মান বেরিয়েছিল কত আমাদের? 3/4। তাহলে 3/4 তার হোল স্কোয়ার ইন্টু h1/h2 দেওয়া ছিল কত? 1/2। তাহলে 3/4 তার হোল স্কোয়ার, তাহলে 3×3 = 9/16 ইন্টু 1/2, 9×9 9/16 × 32, তাহলে কত হলো? 9:32। নেক্সট 2 নম্বর কী বলেছে? জ্যামিতির অঙ্ক। কোনো বৃত্তের দুটি যথাক্রমে AB এবং AC পরস্পর লম্ব, AB = 4 সেমি ও AC 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কীভাবে অঙ্কটা করেছি। তাহলে আগে একটা বৃত্ত এঁকে নেবে, কেন্দ্র O, তারপরে AB আঁকবে। ABর উপরে হচ্ছে AC বলেছে লম্ব, যাতে 90 ডিগ্রি কোণ হয় সেভাবে একটা লম্ব টানবে। লম্ব টেনে তাহলে AB লম্ব যেহেতু AC, তাহলে আমরা পাচ্ছি BAC কোণ 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা BC যোগ করে দিলে তাহলে এটা কি হলো? এটা একটা সমকোণী ত্রিভুজ। এর মধ্যে আমাদের ABর মান দেওয়া আছে কত? 4 সেমি, আর ACর মান দেওয়া আছে কত? 3 সেমি। তাহলে আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ তাহলে পেলাম, যার অতিভুজ BC বের করার ফর্মুলা পিথাগোরাসের সূত্র, √ওভার হচ্ছে AB² + AC², তার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ABর মান 4 4² 4² + 3², তাহলে √ওভার 16 + 9 √ওভার 25। 25-এর বর্গমূল করলে কত সেমি হলো? 5 সেমি। সুতরাং তাহলে ছবি দেখে বোঝা যাচ্ছে, তাহলে হচ্ছে কি BCটা কি হচ্ছে? বৃত্তটির ব্যাস। তাহলে ব্যাসের মান কত হলো? 5 সেমি। তাহলে ব্যাসার্ধ, তাহলে 5/2, 5/2 দিয়ে
ভাগ করলে কত হচ্ছে 2.5 সেমি। তাহলে 2-এর 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে মূলধন আমরা ফার্স্ট ধরে নিচ্ছি, ধরি মূলধন পি টাকা। তাহলে যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে 2 বছরের সরল সুদ কোনো মূলধনের, যেহেতু পি টাকার 2 বছরের সরল সুদ 8,400 টাকা, তাহলে সুতরাং বার্ষিক সরল সুদের হার R%। কোন সূত্রটি অ্যাপ্লাই করবে, 100 ইন্টু I/PT পার্সেন্টেজ। তাহলে 100 ইন্টু আয়ের মান কত, এখানে সরল সুদ কোশ্চেনে দেওয়া আছে 8,400 বসলো, ইন্টু পি ধরে নিয়েছি, পি আসল, ইন্টু টাইম হচ্ছে ক বছর, 2 বছর, এই 2 বছরের সরল সুদ। তো 2 দিয়ে 8400কে কাটলে কত হলো 4200, 4200কে 100 দিয়ে গুণ করলে কত হলো 4,20,000, 4,20,000 বাই পি পার্সেন্ট, বা 4,20,000 বাই পি পার্সেন্ট। কারণ বার্ষিক 4,20,000 বাই পি পার্সেন্টেজ হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা খাতায় বের করি কত হয়, চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা পি সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1, পি সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস আর এর মান কত যা বেরিয়েছিল তাই বসিয়ে দাও, 42 4টা 0 বাই পি, 100টা নিচে বসলো, ইন্টু 100, 2 0 কাটা গেল, ব্র্যাকেট ক্লোজ করে তার হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কী রইল, পি সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস 4200 বাই পি তার হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা আগে এ মাইনাস বি ফর্মটা লিখছি, পি ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস 4200 বাই পি মানে এ, মাইনাস বি মানে 1, আবার 1 প্লাস 4200 বাই পি মানে হচ্ছে এ, আর প্লাস 1। তাহলে এখানে 1 1 কাটা গেল। নেক্সট পি ইন্টু 4200 বাই পি ব্র্যাকেটে 2 প্লাস 4200 বাই পি, পিপি কাটা গেল, রইল 4200 ইন্টু, ভেতরের থেকে 2 কমন যাচ্ছে, 2 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস 2100 বাই পি, 4200কে 2 দিয়ে গুণ করলে 8400, ব্র্যাকেটে 1 প্লাস 2100 বাই পি টাকা। আমাদের প্রশ্ন অনুসারে কী দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই 8400 ব্র্যাকেটে 1 প্লাস 2100 বাই পি ইকুয়াল টু 8652, 8400 টাকে ডান দিকে পাঠিয়ে দেওয়া হলো, গুণ সম্পর্ক আছে বাই 1 প্লাস 2100 বাই পি এই ফর্মে আছে। এই ফর্মে এখানে 8400কে 8652 দিয়ে ভাগ করলে কি হয়, 1 প্লাস 252 বাই 8400, 1 প্লাস 1 প্লাস চলে গেল, তাহলে রইল 2100 বাই পি ইকুয়াল টু 252। এবার ক্রস মাল্টিপ্লিকেশান কোনাকুনি গুণ করছি আমরা, 252 পি ইকুয়াল টু 2100 ইন্টু 8400, তাহলে শুধু পি ইকুয়াল টু 2100 ইন্টু 8400 বাই 252। এবার দেখো কাটাকাটিটা খুব মজার, এখানে করে কাটাকাটি শিখতে হবে। 84 দিয়ে ভাগ করলে 8400কে কত হয় 100, 84 দিয়ে 252কে ভাগ করলে 3 4 12, 3 8 24, 25 3, 3 দিয়ে আবার 2100কে কাটলে কত হয় 700, তো 700 আর 100 গুণ করলে 70,000, নির্ণয় মূলধনের পরিমাণ 70,000 টাকা, এবং বার্ষিক সুদের হার হচ্ছে কত 42 4টা 0 বাই পি পার্সেন্টেজ। মান বসিয়ে দেওয়া হলো পি এর জায়গায় কত 70,000, কাটাকাটি গেল 4টা 0 4টা 0, 7 দিয়ে 42কে কাটলে 6 7 42, তাহলে কত হলো 6%। নেক্সট তাহলে আমরা দেখব 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটি আছে তোমাদের বইয়েরই অঙ্ক, বইয়ের প্রয়োগে অঙ্ক। যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r, তাহলে ধরে নিচ্ছি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা ও আর আলফা। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু মাইনাস হচ্ছে এক্সের সহগ কত বি, মাইনাস বি বাই এ। তাহলে আলফা কমন যায়, বা আলফা কমন নিলে 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখন দেখতে পাচ্ছি 1 প্লাস আর আমাদের এই আছে 1 প্লাস আর, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস আরটাকে বর্গ করার জন্য স্কোয়ার করে দিলাম বোথ সাইডে বর্গ পাওয়ার জন্য, আলফা স্কোয়ার ব্র্যাকেটে 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করিয়া
ডট ডট এর নাম্বার দিয়ে রাখা হলো 1 নং। আবার বীজদ্বয়ের গুণফলের সূত্র কি জানি, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। সি বাই এ বলতে সি মানে হচ্ছে ধ্রুবক পদ, বাই এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তো ধ্রুবক পদ এখানে সি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, সি বাই এ বা এখান থেকে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার বাই আর ইকুয়াল টু সি বাই এ। ডট ডট পেলাম 2 নং ইকুয়েশন। এখন 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করছি আমরা। ভাগ করলে তাহলে পাচ্ছি আলফা স্কোয়ার কেটে গেল, তাহলে পরে রইল কি 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু এদিকে মানগুলো বসে বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ। আলফা স্কোয়ার কেটে গেল, রইল 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর। এখন এটাকে বি স্কোয়ার বাই এ স্কোয়ারকে সি বাই এ দ্বারা ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হবে। উল্টে দেওয়া হয়েছে এ আর এ স্কোয়ার দিয়ে কাটাকাটি করলে থাকছে এ, তাহলে বি স্কোয়ার বাই এসি। তাহলে কী হলো 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তাহলে আমাদের কোশ্চেনে আছে আর প্লাস 1, তাহলে এখানে একটু বুদ্ধি করে 1 প্লাস আরটাকে তোমরা করে দাও আর প্লাস 1 তার হোল স্কোয়ার। পাশে কি লিখতে হবে দেখাও, যে বলেছিল প্রমাণিত। তারপরে আছে উপপাদ্য, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। তাহলে ফার্স্ট একটা বৃত্ত, কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকতে হবে। এখানে আমি পেন দিয়ে দেখিয়েছি, পেন্সিল দিয়ে তোমরা আঁকবে। পেন্সিল দিয়ে কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবে। সেই কেন্দ্র, যেটা কেন্দ্র করে বৃত্তটা আঁকা হবে, তার নাম দেওয়া হবে কি ও। তারপরে হচ্ছে একটি জ্যা নেওয়া হলো, ব্যাস নয় এমন একটি জ্যা নেওয়া হলো এবি। যদি ও বিন্দুগামী সরলরেখা টানতাম তাহলে সেটা হচ্ছে কি ব্যাস। তাহলে তার বেশ কিছুটা নিচে একটা জ্যা নেওয়া হলো, যেটা হচ্ছে এবি। এখন এই কেন্দ্রগামী সরলরেখাটা হচ্ছে কি ওপি এবি জ্যাকে কী করেছে সমদ্বিখণ্ডিত, মানে সমান দুভাগে ভাগ করেছে। প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। তাহলে দেখো কীভাবে লিখবে, এভাবে লিখবে। প্রদত্ত মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয়, এ একটি জ্যা এবং কেন্দ্রগামী ওপি সরলরেখাটি এবি জ্যাকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এপি ইকুয়াল টু পিবি। তাহলে আমাদের প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয়টা হচ্ছে ওপি লম্ব পারপেন্ডিকুলার এবি, ওপি লম্ব এবি। অঙ্কন, এটা প্রমাণ করতে গেলে অঙ্কন কি লাগবে? অঙ্কন কি হলো, ও কমা এ আর ও কমা বি যুক্ত করা হলো। প্রমাণ ত্রিভুজ এওপি ও ত্রিভুজ বিওপি এর। তাহলে আমাদের ও এ ইকুয়াল টু কি ওবি। এখানে বোঝার জন্য ছবিটা এই পৃষ্ঠায় এঁকে নিচ্ছি। তাহলে এই ছবিটাতে আমরা যে ও এ আর হচ্ছে ওবি হচ্ছে একই বৃত্তের কি ব্যাসার্ধ। এপি আর পিবি আমাদের দেওয়া আছে, সব বলেছে কেন্দ্রগামী সরলরেখা হচ্ছে কাকে সমদ্বিখণ্ডিত করে জ্যাকে। এপি ইকুয়াল টু পিবি প্রদত্ত এবং ওপি সাধারণ বাহু। তাহলে সুতরাং ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি কি কোন শর্ত অনুসারে হলো সাইড সর্বসমতার শর্তানুসারে, সাইড শর্তানুসারে। সুতরাং অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান। তাহলে এই এপিও কোণ আর হচ্ছে এই অ্যাঙ্গেল বিপিও কোণ, এই এপিও কোণ আর বিপিও কোণ দুটো হচ্ছে সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। যেহেতু ওপি এবি জ্যার উপর দণ্ডায়মান হওয়ার ফলে অ্যাঙ্গেল এপিও ও অ্যাঙ্গেল বিপিও এই দুটি সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং উহারা প্রত্যেকে সমকোণ। এটা ক্লাস 8-এ তোমরা এই শর্তটা পড়েছিলে, মেইন থিওরমই ছিল। সুতরাং অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি, ইকুয়াল টু এক সমকোণ। সুতরাং ওপি লম্ব প্রমাণিত। নেক্সট 6 নম্বর, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার হতো। চোঙটির উচ্চতা চোঙের আয়তনের ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। এই ফর্মুলা সবসময় মুখস্থ রাখতে হবে পরিমিতির ক্ষেত্রে। তাহলে এখানে বলেছে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে মনে করি চোঙটির ব্যাসার্ধ 8 ডেসিমিটার ও উচ্চতা কি 8 ডেসিমিটার। প্রশ্ন
প্রস্থানুসারে এইচ ইকুয়াল টু কত 2r। সুতরাং এর আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় কত বসলো 2r গুণ করে দিলে 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। আবার চোঙটির উচ্চতা বলেছে 6 গুণ হতো, তার মানে চোঙটির উচ্চতা হচ্ছে ওই আগের ব্যাসার্ধের 6 গুণ। আবার চোঙটির উচ্চতা এইচ ইকুয়াল টু 6r হলে উহার আয়তন হতো কত পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় 6r বসানো হলো, তাহলে হলো 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। বলেছে 539 ডেসিমিটার, এটা বেশি, তাহলে এটার থেকে 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব বাদ দিলে কত হচ্ছে, এটা ইকুয়াল টু 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। সেটা আমাদের কী দেওয়া আছে প্রস্থানুসারে, বিয়োগ করলে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। 4টা গুণ সম্পর্ক আছে, ডান দিকে পাঠিয়ে দেওয়া হলো, নিচে পাঠানো হলো, কারণ ভাগ সম্পর্ক হয়ে গেল, গুণ থাকলে সাইড চেঞ্জ হলে ভাগ 539/4। পায়ের মান কত 22/7, 22/7 আর কিউব, শুধু আর কিউব ইকুয়াল টু 539/4 ইন্টু এটা গুণ সম্পর্ক বলে সাইড চেঞ্জ হলে ভাগ, ভগ্নাংশের ভাগ না গেলে কী করতে হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। 7/22 হলো। এবার 11 দিয়ে কাটাকাটি করলে 11 দুগুণে 22, 11 দিয়ে 53কে ভাগ করলে 4 11 44, 53 থেকে 44 বাদ দিলে থাকে 9, 9-এর পাশে 9 নামলো 99, 9 11 99, তাহলে হলো 49, আর এখানে হলো একটা 7। পরের লাইনে দেখো আর কিউব 49 মানে 7 ইন্টু 7 ইন্টু কত আরেকটা 7 আছে, আর 4 মানে 2 ইন্টু 2 ইন্টু আরেকটা 2, তাহলে হলো 7/2 তার হোল কিউব। কিউব দুই দিকে থেকে কী করা হলো, ঘনমূল করলে পাচ্ছি আমরা আর ইকুয়াল টু 7/2। সুতরাং চোঙটির উচ্চতা এইচ ইকুয়াল টু কত 2r, এইচের তাহলে 2r, আর এর মান কত বেরিয়েছে 7/2, 7/2 বসিয়ে দেওয়া হলো, 2 দিন কাটলো, কেটে হলো কত 7 ডেসিমিটার। এই আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানে শেষ হলো, পার্ট 2। তোমরা খুব ধ্যান দিয়ে অঙ্কগুলো তোমাদের খাতার মধ্যে লুজ শিটে আর কি খাতা করে অঙ্কগুলো করে স্কুলের ছুটার সময় জমা দেবে, আর কি খুব ভালো করে প্র্যাকটিস করো, ভালো থাকো। আর আমার এই চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক ও সাবস্ক্রাইব করবে, এটা আশা করছি।